হবে হয়তো, সামনাসামনি আরও ভালো লাগবে মন্দিরটা। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। আজকে কিন্তু আমরা চলে এলাম সরাসরি পৈলান মন্দির অথবা স্বামীনারায়ণ মন্দির। এই স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু ডায়মন্ড হারবারের ঠিক পাশেই অবস্থিত। তো যদি দেখো মন্দিরটা, এটা কিন্তু পুরো মন্দিরটা এখানটায় আমাদের আছে অবস্থিত। পুরো মন্দিরটা বড়। ভেতরে ঢুকবো, এবারে আমরা মন্দিরটার ভেতরে ঢুকবো। তো আমরা এসেছিলাম বাসে করে এসেছিলাম বলতে মাঝেরহাট থেকে বাসে করে এসেছিলাম, আর ট্রেনে করে আমরা আসিনি। না সরি, ট্রেনে করেই এসেছি আমরা। বালিগঞ্জ থেকে ট্রেনে উঠেছিলাম আর মাঝেরহাটে নেমেছিলাম। মাঝেরহাট থেকে বাসে করে চলে এলাম হচ্ছে পৈলান মন্দির অবধি। তোমরা যারা মেট্রো আসতে চাও, রুবি থেকে মেট্রো যা আসে জোকা অবধি, ওখান থেকেও বাস ধরে আসতে পারো। জোকার একটুখানি পরেই আছে স্টপেজটা। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। আর বন্ধুরা সব থেকে প্রথমে কথাটা বলি যে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে একটাই কথা বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার ইউটিউব ফ্যামিলিতে অ্যাড হয়ে যাও। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পৈলান মন্দিরে, এবার ভেতরে এন্ট্রি করছি। দেখো আসার সময় আনবি তাহলে। চলো তুমি চলো। বন্ধুরা আমরা এখন যাবো সাইড দিয়ে যাবো। দেখো বন্ধুরা কত সুন্দর গাছ। এখানে কিন্তু বাচ্চাদের জন্যও আছে। এখানটায় যেটা দেখলে বাচ্চাদের জন্য কিন্তু ধেই করে নাচবে, আমরাও নাচবো। বন্ধুরা আমাদের এই পৈলান মন্দির ওপেনিং টাইম সকাল 10টা থেকে দুপুর 3টে এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। সেই হচ্ছে যে আমি একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে কিন্তু তোমরা চ্যানেলটাতে অ্যাড হয়ে যেতে পারো। কারণ আমি ইউটিউবের সমস্ত আপডেট না এখন একটু মার্চ মাসে আমার যেহেতু পরীক্ষা আছে, তো সেই পরীক্ষার জন্য একটু চাপে আছি। তো ওর জন্য আমি একটু ইউটিউবে বেশি আপডেট দিতে না পারলেও আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যেই আমি অ্যাকাউন্টটা খুলেছি সেখানে তোমরা অ্যাড হও এবং সেখানটায় আমি পরপর কী স্টেপ করবো কী করবো আমি সব কিন্তু ওখানে আপলোড করবো। বন্ধুরা একটু আমি তোমাদেরকে আরও কিছু একটু তথ্য দিয়ে দিই। কারণ আমি যেই টাইমটায় পৈলান মন্দির বা স্বামীনারায়ণ মন্দিরে গেছিলাম সেই তার টাইমে বেশি তথ্য দিতে আমি পারিনি। তো এবার তোমাদেরকে আমি বলি যে তোমরা কি করে যাবে পৈলান মন্দির। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে পৈলান মন্দিরে কিন্তু আমি ট্রেনে করে গেছিলাম, তারপরে বাসে করে পৈলান মন্দির পৌঁছেছি। তো আমার বাড়ি যেহেতু বালিগঞ্জে, তো বালিগঞ্জ থেকে আমি মাঝেরহাট বজবজের ট্রেন ধরে মাঝেরহাট স্টেশনে নেমেছি এবং সেখান থেকে বাস ধরে তোমরা কিন্তু মাঝেরহাট স্টেশনে নেমে ব্রিজের ওই পারে গিয়ে তোমরা কিন্তু বলতে পারো যে কোনো ডায়মন্ড হারবার যাওয়ার গাড়ি যে উঠে বলবে যে আমি পৈলান মন্দির অথবা স্বামীনারায়ণ মন্দির যাব। সেখানে কিন্তু ওরা মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। তো আমরা যেই বাসটা করে গেছিলাম সেই বাসটার মডেল নাম্বার ছিল SD18। তো বন্ধুরা তোমরা মেট্রো করেও যেতে পারো। মেট্রো করে যদি যাও তাহলে তোমরা আমাদের মেট্রো ছাড়ে যদি তোমরা রাসবেরি থেকে মেট্রো ওঠো, কালীঘাট মেট্রো স্টেশন থেকে যদি ওঠো তাহলে তোমাদের নামতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাসে করেও যেতে পারো, অটো করেও যেতে পারো। আর যদি বলো মেট্রোতে একটা যায় হচ্ছে রুবি থেকে জোকা অবধি মেট্রো যায়। জোকা থেকে একটুখানি পড়বে, বেশিক্ষণ লাগবে না। আর যাদের পার্সোনাল গাড়ি আছে তারা তো এমনিই যেতে পারো, গুগল ম্যাপ খুলবে হ করে চলে যায়। বন্ধুরা এই পৈলান মন্দির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলি। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা হলো গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতার অবস্থান দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার 14 নম্বরে। অতীতে এখানে কালীঘাট ফলতা রেলওয়ের 14 নম্বর হল্ট স্টেশন ছিল। কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক 12 ডায়মন্ড হারবার রোড বরাবর
দূরত্ব 19 কিলোমিটার 12 মা। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 এক সময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দির প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এই বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। বন্ধুরা, পৈলান মন্দির যাওয়ার আগে কিন্তু একটা কথা বলতে চাই, এই পৈলান মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আমরা যেহেতু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, এটা কিন্তু পৈলান মন্দিরের ভেতরে ঢোকার সময় কিন্তু খুব সুন্দর দুর্দান্ত কাজ, যেমন কাজ তেমনি দুর্দান্ত লেগেছে আমার মন্দিরটা। আমি চাইবো আরও একবার যাব, আর একটু ভেতর দিকটা একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ ভেতরে বাইরে যারা থাকে তারা বলছে ভিডিও করবে না, না হলে ফোন নিয়ে নেবো। তাও কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে যতটা দেখানো সম্ভব হয়েছে আমি তাও ততটাই দেখিয়েছি। তো পরে দেখলাম এবার তো এখানে মন্দিরটা অতটা ভালোভাবে দেখাতে পারলাম না, ফোনটা তুলতে পারিনি, কারণ ওরা বলছে ফোন নিয়ে নেবো। তো যতটা দেখাতে পেরেছি এখানে দেখিয়েছি। বন্ধুরা, এই যে ভিডিওটা শ্যুট করছি এটা কিন্তু মন্দির থেকে বেরোনোর সময়। তো আমি ইউটিউবে এর ওপর অনেক ভিডিও দেখেছি, কিন্তু সামনাসামনি দেখা আর ইউটিউবে দেখা দুটো পার্থক্য আছে। তো সামনাসামনি মন্দিরটা দেখে সত্যি খুব সুন্দর লাগলো। আর এখানটায় শ্রী মহারাজা এবং রাধা দেবী এবং শ্রীকৃষ্ণর ছবি আমি এই স্ক্রিনে দেখাচ্ছি, তো দেখে নাও তোমরা। বন্ধুরা, তোমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে বাইরে কিন্তু বাইরেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার কিন্তু ভেতরে ঢুকবো, সোনার মতন উজ্জ্বল একটু কাঁচের ঘরের মতন। তো চলো বন্ধুরা, ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, লিটারেলি আমি সত্যি কথা বলছি, জাস্ট মন্দিরটার ভেতরে একবার তুমি দেখো বন্ধুরা, কি সুন্দর মন্দিরের নিচের দিকের কাজটা। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু প্রত্যেকটা ইউটিউবাররা কিন্তু এই ইউটিউবে ভিডিও মন্দিরের ভেতরে কিন্তু স্ট্রাকচারগুলো দেখায়নি। আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমি 5000 লাইক টার্গেট রাখছি, কিংবা 500 লাইক টার্গেট রাখছি। আর ভিডিওতে খুব ভালোবাসা দাও। অনেক কষ্ট করে লুকিয়ে ভিডিও করতে হয়েছে, যদি একবার ধরা খেতাম পুরো ফোনটাই নিয়ে নিত, আর আমি হয়তো ফোনটাই পেতাম না। তো বন্ধুরা, ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু এখন ঢুকছি সরাসরি স্বামীনারায়ণ রেস্টুরেন্টে। ওখান থেকে বাইরের পথ কিন্তু এটাই কিন্তু সেই রেস্টুরেন্টটা। এদিকে এটা কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার, এদিকে যেটা দেখলে এটা টিকিট কাউন্টার। এখানে কিন্তু খাবারের অর্ডার দিতে হয়। তোমরা যেমনটা কি দেখতে পেলে আগে বিল করাতে হবে, তারপর খাবার পেতে হবে। তো এটাই হচ্ছে সেই বিলিং কাউন্টার। এই ছবির যা খাবারের নাম আছে আমি ছবিটা তুলে স্ক্রিনে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা পজ করে দেখে নিও ভিডিওটা। ঠিক আছে, তো চলো ভিডিওটা ফটোটা তুলে নিই, তারপর তোমাদের বিল করে এখানে এই কাউন্টারে বিল টানলে এখানে খাবার দেওয়া হয়। এবং তুমি এই লোকটার ব্যবহার দেখো, আমি ভিডিও করছি বলে বন্ধ আছে ভিডিও চলছে নাকি? আর তোমরা কি কোনো বেআইনি কাজ করছো যে ভিডিও চললে তোমাদের অসুবিধা আছে? বুঝতে পারি না বাবা। বন্ধুরা মাইকটাও ঠিক করে নিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ ঠিক। 1 মিনিট। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তা এবার একটুখানি বসে একটু গল্প করে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো চল বসে একটু গল্প করি। বন্ধুরা, যতটা ঘোরার জায়গা ছিল ঘোরাতে দেখালাম, ভিডিওতে ভেতরের মন্দিরগুলোও কিছু দেখিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।